বীরভূম জেলার রামপুরহাট পুরসভার অন্তর্গত রামপুরহাট পৌরসভার ঠিক লাগোয়া রক্তকরবী রামপুরহাট শহরের নাট্য ও সংস্কৃতির চর্চার অন্যতম প্রাণকেন্দ্র এই রক্তকরবী প্রেক্ষাগৃহ। এটা শুধুমাত্র একটি কংক্রিটের প্রেক্ষাগৃহ হল নয়, এটি শহরের প্রাণকেন্দ্র, নাট্য এবং সংস্কৃতি চর্চার, এমনটাই দাবি রামপুরহাট শহরবাসীর। এটা আমাদের গোটা রামপুরহাট শহরের আপামর সংস্কৃতি প্রেমী মানুষের এটা একটা স্বপ্নের পালকি। রক্তকরবী শুধু একটা কংক্রিটের ভবন নয়, এটা এই গোটা শহরের সংস্কৃতি প্রেমী মানুষের একটা স্বপ্নের পালকি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, দিয়ে গোটা 11টা-12টার মতো নাট্য চর্চা কেন্দ্র, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ব্যাহত হচ্ছে। আমাদের রামপুরহাটের সাংস্কৃতিক প্রেমী মানুষ, নাট্য ব্যক্তিত্ব যারা আছেন, সমস্ত অনুষ্ঠান তারা আমাদের রক্তকরবীতে হতো। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে তৃণমূল শাসক দল, পৌরসভা, পৌরপতি, এমএলএ, এমপিরা দীর্ঘ কয়েক বছর ধরে রক্তকরবীটাকে ফেলে রেখেছে। শহরবাসী অভিযোগ জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই রক্তকরবী যে মঞ্চ, সেই মঞ্চকে তো খোলা দেওয়া হোক। অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে রামপুরহাট পুরসভার যারা পুরকর্তারা রয়েছেন কি বলছেন তাদের মুখোমুখি হয়েছিলাম আমরা। রক্তকরবী নিয়ে কিছুটা মানে যেভাবে শুরু করা হয়েছিল, আমাদের যে ডিপিআর হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের যেটা দরকার ছিল সেটা আমরা তখন হয়নি, এর জন্য কাজটা হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল। রিসেন্টলি সিএম ম্যাডাম, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজেই বলেছেন রামপুরহাটের রক্তকরবীর কাজটা শুরু হবে। কলকাতা টিভিতে সম্প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসে কিনা রামপুরহাট পুরসভা, সেদিকেই আমাদের নজর থাকবে। আমার শহর রামপুরহাট থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।